আচ্ছা, চল স্টার্ট করি। তার আগে তোর যেটা প্রশ্ন, যে কোথায় কি পড়া যেতে পারে কোনো একাডেমিতে, ইনস্টিটিউটে, দেখ এইটুকু বলতে পারি, ফিজিক্স কেমিস্ট্রিতে যারা পরে ভিডিও দেখবে তারাও মাথায় রেখো, ফিজিক্স কেমিস্ট্রিতে যে লেভেলের কন্টেন্ট আমি দেবো, আমি নিজের উপর ভরসা রেখে বলছি, যে লেভেলের কোয়েশ্চেন করাবো, যে লেভেলের জিনিসপত্র যা যা থাকবে, যা যা কন্টেন্ট করাই, তুই যে কোনো যে কোনো ভারতবর্ষের যে কোনো বড় ইনস্টিটিউটের কন্টেন্ট বল বা সেখানকার টিচারদের যাবতীয় যা কিছু ঘেটে দেখবি, সেম টু সেম জিনিস। দরকার হলে কোটা, কোটা একদম বড় জায়গা, হয় না, জয়েন্ট নিটের একদম পীঠস্থান বলা হয়, কোটার যে কোনো স্ট্যান্ডার্ড টিচারের, যে কোনো, সবাই রেসপেক্টেড, সবাই খুব ভালো, মেটেরিয়ালস ঘেটে দেখি সেম টু সেম জিনিস পাবি। এবার প্রশ্ন, আমি এগুলো পেলাম কি করে? কারণ ওনারা যে যে বইগুলো ফলো করেন আমিও সেই সেই বই ফলো করি। একই রকম বই, একই রকম জিনিস, একই রকম ঘেটে জিনিসগুলো তৈরি করা। তো অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি যারা এখানে পড়ছে তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি 100% অন্য কোথাও পড়তে লাগবে না, কোনো বড় একাডেমি, কোনো বড় টিচার কিছু লাগবে না, কারণ সেম জিনিস, বরঞ্চ আমি আরো এক্সট্রা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন বা ওগুলো আরো বেশি দেওয়ার চেষ্টা করি, সেটা বড় কথা নয়, কিন্তু একই জিনিস, একই স্ট্যান্ডার্ড পাবি। অন্য কোথাও করলে সেই একই জিনিস পাবি, একই মেটেরিয়ালস পাবি, চাপ আরো বাড়বে, কারণ সেখানের পড়াও তৈরি হবে না, এখানের পড়াও তৈরি হবে না, কারণ আমার এখানে নোটস বানাতে হবে, বিবিবি সলভ করতে হবে, আর এক একটা চ্যাপ্টারে 10-12টা করে লেকচার, সেটা তৈরি করতে হবে। তো টাইমের একটা বড় সমস্যা কিন্তু হবেই, বুঝতে পারলি? কারণ আমার এখানেই প্রেশারটা অনেক বেশি। এটা তো সবে বেসিক চ্যাপ্টার, তো বেসিক বেসিক, এরপরে অ্যাটমিক স্ট্রাকচার করাবো, ওটা একটা ভারী ভারকাম চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল আসবে, অর্গ্যানিক আসবে, ইনঅর্গ্যানিক আসবে, তখন দেখবি আরো প্রেশার কত বাড়ে, অনেক কিছু মনে রাখতে হচ্ছে। তো ওটাই আমার দিক থেকে বলার রইল, যে এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে আমি যা যা করাবো তার বাইরে আর লিটারালি কিছু লাগবে। আমি ফার্স্ট ক্লাসেও বলেছিলাম কোনো বই এখন ঘাটার দরকার নেই, শুধু এনসিআরটি থাক, হয়ে গেলে একবার এনসিআরটিটা থরো, জাস্ট 2-3 বার চ্যাপ্টারটা হয়ে গেলে একবার জাস্ট থরো 2-3 বার রিডিং করে নিবি, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবি, তোর মনে হবে এনসিআরটির থেকে অনেক বেশি জেনে গেছিস, কারণ অনেক বেশি কিছু এখানে শিখবি। এনসিআরটি ইজি লাগবে, বাট এনসিআরটি পড়া মানেই জয়েন্ট নিটের ম্যাক্সিমাম কভার হয়ে যাওয়া, ঠিক আছে? এনসিআরটি হচ্ছে জয়েন্ট নিটের একদম বাইবেল আর কি, বাইবেল বলা যেতে পারে। বাস এটাই বলার, এটাই বলার। চারিদিকে এই সেই হেন তেন করে মাথা ঘামিয়ে লাভ নেই। যেখানে তুই দরকার হলে তোর ফ্রেন্ড সার্কেলে খোঁজ নিয়ে দেখবি তারা কিরকম মেটেরিয়াল পাচ্ছে, তুই কিরকম পাচ্ছিস। যদি তোর মনে হয় তুই ভালো মেটেরিয়াল পাচ্ছিস, আমি বলবো সেই টিচারকে অন্ধের মতো ভরসা করে যা। আমি তো তাই করতাম ভাই, তাই করতাম, যে আচ্ছা এর কাছ থেকে আমি বেস্ট জিনিস পাচ্ছি, স্যার বেস্ট বোঝাচ্ছেন, চলো। অ্যান্ড সেই করে কিন্তু আমার অনেক দূর এগোনো পসিবল হয়েছে। একবার এই বই করা, সেই বই করা, এই টিচার, সেই টিচার, এই 2 মাস, এই 4 মাস, সেই স্টুডেন্টের লাইফে, মানে সে তো বিয়ের সময় কনফিউজ থাকে, দেখি আমার বউ নাই আমার বউ, কনফিউশনে ভোগে। তো কনফিউশন হাঁটা, যেখানে ভালো জিনিস পাচ্ছিস স্ট্রিক্টলি সেখানে ফিক্স থাক। সেই লেভেল অল ইন্ডিয়া লেভেল, যদি অল ইন্ডিয়া লেভেলে প্রিপেয়ার করিস, যদি স্টেট জয়েন করিস তাহলে সেরকম দেখ, অল ইন্ডিয়া লেভেলে যদি সেরকম কন্টেন্ট পাস, অল ইন্ডিয়া লেভেলে প্রিপেয়ার করলে স্টেট জয়েন আপনি হয়ে যায়। অল ইন্ডিয়া লেভেলের কন্টেন্ট পাচ্ছিস, স্টিক টু দ্যাট, একদম ভালো করে সেই স্যারের মেটেরিয়ালস বানা, যে রেসপেক্টেড স্যার আছেন তার ডিপিপি যদি দেন সলভ কর, বা যদি এক্সট্রা কোয়েশ্চেন দেন সলভ কর, স্যারকে ভরপুর মাত্রায় ইউটিলাইজ কর, হবেই। সে কুচবি হোক, 7 বছর 8 বছর 10 বছর পড়াচ্ছেন, এক্সপিরিয়েন্স তার আছে, সে জানে অল ইন্ডিয়া লেভেলে কিরকম কোশ্চেন আসে, এক্সপিরিয়েন্স কথা বলে। তো তাকে একদম ভালোভাবে ফলো কর, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো হয়ে যাবে। যত এদিক ওদিক করবি তত ডাইভার্টেড হবি, একবার এই টিচারের পড়া বুঝবি, একবার ওই টিচারের পড়া বুঝবি, কনফিউশন বাড়বে। কখনো 11-12-এ না একই সাবজেক্টে দুটো টিচার নিতে নেই, কারণ সবার ফ্রিকোয়েন্সি আলাদা হয়, সবার বোঝানোর টেকনিক আলাদা, সবার ব্যাপার স্যাপার আলাদা, ক্ল্যাশ করবেই। ক্ল্যাশ কোথায় করে? টিচারদের কিন্তু কোনো সমস্যা নেই, ক্ল্যাশ করবে স্টুডেন্টের মাথায়। সে তো দুটো জিনিস নিচ্ছে, আমি পড়াচ্ছি, আমি তো আমার মতো পড়াবো, চিল মাইন্ডে পড়াবো, ক্লাস রেকর্ড হবে, যারা অনলাইন করে তারা পেয়ে যাবে, তুই অফলাইন করছিস পাবি, আমি আমার মতো করে করাবো। কিন্তু যখনই ডাবল টিচার থাকবে তখনই ক্ল্যাশ করবে, তার মাথায় বলবে আরে ওই স্যার তো এইভাবে বলেছিল, এই স্যার তো অন্যভাবে বললো, কোনটা ঠিক? ভাই দুজনেই দুজনের পার্সপেক্টিভে ঠিক, তোর মাথায় চলবে কোনটা, মনে রাখবো? এবার কনফিউশন। জয়েন্টে কোন ফর্মুলাটা কাজে লাগাবো, দুজন তো অন্যভাবে বলেছে,
এটা কনফিউশন। ওই জন্য একটা থাক, একটাতেই ফিক্স থাক, সেটাই ভালো করে রেডি কর, হবেই। আর আমি তো অ্যাসিওর করলাম আমার মেটেরিয়াল যদি কেউ ভালো করে বানায়, আমি তো জানি ভাই কতটা সময় লাগে ওইগুলো বানাতে, এত মেটেরিয়াল বানাতে, এত লিখে লিখে পুরো করতে। আমি অ্যাসিওর করতে পারি এইগুলো প্রিপেয়ার করলে জয়েন্ট নিটে ফিজিক্স কেমিস্ট্রিতে 90 অ্যাবাভ পার্সেন্টাইল, সাবজেক্ট ওয়াইজ 90 অ্যাবাভ পার্সেন্টাইল আসবেই। হয়ে গেল জ্ঞানের কথা। চল কাজ শুরু করি। লেকচার 3 তে এগুলো ডিসকাস করা হয়েছিল। লেকচার 3 পড়েছিস তো? যদি রিভাইজ না থাকে কিন্তু লেকচার 4 চাপ হবে, সত্যি কথা মুখের ওপর। আগের ক্লাস রিভাইজ না করলে পরের ক্লাসে চাপ হবে। আমি জাস্ট একবার বলে দিই কি ছিল। গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকিউলার মাস বা মোলার মাস, 1 মোলের মাস। ফর্মুলা মাস একই, মলিকিউলার মাসের ছোট ভাই। ডাল্টন থিওরি বাদ দাও। অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10 টু দি পাওয়ার 23। কথার খাতিরে 6 নিতে পারি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ইয়েস, এএমইউ রয়েছে। রিলেটিভ মাস আমাদের ছিল হচ্ছে রেশিও। হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ হ্যাঁ, রিলেটিভ মাস একটা নতুন কনসেপ্ট। রিলেটিভ মাসে আইপিএসসি কি বলেছে, 1/12 এর যে কার্বনটা রয়েছে তার বদলে 1/x যদি আমরা নিতে পারি, মানে রিলেটিভ মাসেতে রেশিও নেওয়া হয় 1/AMU এর সাথে 1 বলছি মাস বাই AMU রেশিও নিতে হয়। রিলেটিভ অ্যাটমিক মাসের জন্য মাস অফ 1 অ্যাটম বাই 1 AMU, মলিকিউলার মাস মাস অফ 1 মলিকিউল বাই 1 AMU, আয়নিক মাস একটা আয়ন বাই 1 AMU। এইটা নতুন জিনিস ছিল, তাই তো। এফেক্ট অন র্যাম, এটা নতুন জিনিস, এটা ভালো রকম জয়েন্টে আজকাল দিচ্ছে। সেটা হচ্ছে যে তোর এক মিনিট আছে, সেটা বলছে যে 1 AMU মানেই 1 U মানেই 1 ডাল্টন। ওর যদি ডেফিনেশনটা চেঞ্জ করে দেওয়া হয়, মানে এই যে 1/1 AMU মানে কি ছিল, 1/12 অফ 1 কার্বন অ্যাটম। 1/12 না বলে যদি 1/x বলি, কনসেপ্ট, একটা কনসেপ্ট, তখন তাহলে কেমন দাঁড়াবে? 1 AMU কি ছিল, 1/12 ইন্টু মাস অফ একটা কার্বন অ্যাটম মানে 12/Na। চেঞ্জ করে 1/x করে দিলাম। 1/12 ছিল, এই 12টা চেঞ্জ করে 1/x করে দিলাম। তার রেসপেক্টে আমরা দেখলাম যে a বাই a ড্যাশ ইকুয়ালস টু x/12 আসছে। a ড্যাশ মানে নতুন অ্যাটমিক মাস, a মানে পুরনো, বাকি x/12, x মানে কতটা চেঞ্জ করেছি। a ড্যাশ ইকুয়ালস টু a ইন্টু x/12। a ড্যাশ হচ্ছে নতুন অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস, a হচ্ছে পুরনো, x মাল্টিপ্লায়ার। যেমন এই কোয়েশ্চেনে x বলে দিয়েছে 24, তো x 24 বসালাম, এই 14 বসালাম। আগে নাইট্রোজেন আগে 14 ছিল, তাহলে নাইট্রোজেনের এখন নতুন অ্যাটমিক মাস হয়েছে 28। ঠিক আছে, চলো এগুলো নিয়ে আর ডিসকাশন করবো না, রিভিশন কোয়েশ্চেন ছিল। ঠান্ডা মাথায় শুনবি, আজকে একটু কমপ্লেক্স জিনিস আছে, একটু কমপ্লেক্স। অ্যাবসলিউট অ্যাটমিক মাস, রিলেটিভ পড়েছি, প্রথমে গ্রাম পড়েছি, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস, তারপর রিলেটিভ এএমইউ দিয়ে ডিভিশন, তারপর এএমইউ ডেফিনেশন চেঞ্জ করে একটা এফেক্ট দেখলাম 1/x। সাবাস, নতুন জিনিস। অ্যাবসলিউট অ্যাটমিক মাস, অ্যাবসলিউট অ্যাটমিক মাস, অ্যাবসলিউট অ্যাটমিক মাস বা এএএম। তারপরেরটা হচ্ছে অ্যাবসলিউট মলিকিউলার মাস, এএমএম, অ্যাবসলিউট, অ্যাবসলিউট আয়নিক মাস। তারপরে জিএম, গ্রাম অ্যাটমিক মাস, যেটা আগে পড়েছিলাম, ওর সম্পর্কে আরো কিছু তথ্য এখানে জানবো। হাইড্রোজেনের র্যাম, আম, গাম বের করবো। হাইড্রোজেনের রিলেটিভ অ্যাটমিক মাস, অ্যাবসলিউট আর গ্রাম অ্যাটমিক মাস। হাইড্রোজেনের জন্য এটা দরকারি। আচ্ছা, আবার একই রকম এফেক্ট অফ ডেফিনেশন দেখবো, মানে অ্যাটমিক মাসের উপর কি এফেক্ট করতে পারে, আর মোল সম্পর্কে জানবো। চল, সুন্দর সুন্দর ডিসকাশন আছে, ভালো ভালো অঙ্ক আছে। ফার্স্টে অ্যাবসলিউট অ্যাটমিক মাস কি বলছে? অ্যাকচুয়াল
মাস অফ আ সিঙ্গেল অ্যাটম, ইজি তো, একটা সিঙ্গেল অ্যাটম নেব, ওই একটা সিঙ্গেল অ্যাটম তার যে মাস ওটাই অ্যাবসলিউট অ্যাটমিক মাস। আম, এই দেখ আম মানে কি বলছে, মাস অফ ওয়ান অ্যাটম, একটা একটা কটা অ্যাটম, একটা, মাস অফ ওয়ান অ্যাটম ইন গ্রামস, একটা অ্যাটমের মাস নিবি গ্রামে নিবি, একটা অ্যাটমের মাস গ্রামে। ওকে স্যার, তাহলে আম মানে কি হলো, মাস অফ ওয়ান অ্যাটম। এবার কি করছি দেখ, আম মানে কি মাস অফ ওয়ান অ্যাটম, তো উপর নিচে এমইউ দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখ মাস অফ ওয়ান অ্যাটম বাই ওয়ান এমইউ ইন্টু ওয়ান এমইউ, এটা এটা কেটে গিয়ে আবার আগের স্টেপে ফেরত যেতে পারবি, একদম স্যার। এবার পুরনো ডেফিনেশন মনে কর, মাস অফ ওয়ান অ্যাটম বাই ওয়ান এমইউ র্যাম, রিলেটিভ অ্যাটমিক মাস, এটা একটা দারুণ ফর্মুলা, খাতায় এটা ফাটাফাট লেখ। তাহলে অ্যাবসলিউট অ্যাটমিক মাস মানে আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। অ্যাবসলিউট অ্যাটমিক মাস মানে রিলেটিভ অ্যাটমিক মাস ইন্টু ওয়ান এমইউ, রিলেটিভ অ্যাটমিক মাস ইন্টু ওয়ান এমইউ। অ্যাবসলিউট অ্যাটমিক মাস AAM মানে র্যাম ইন্টু ওয়ান এমইউ, র্যাম ইন্টু ওয়ান এমইউ। জলদি হলো, চলো এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পল। বলছে হিলিয়ামের আম কত, গ্রীষ্মকাল আম হবে প্রচুর, হিলিয়ামের আম কত, হিলিয়ামের আম বের করতে গেলে হিলিয়ামের র্যাম লাগবে, আর ওয়ান এমইউ যা হয়, ওয়ান এমইউর ভ্যালু মনে আছে 1.66 10⁻⁻27 কেজি, ওয়ান, ঠিক আছে মনে করে না, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে হিলিয়ামের দেখ ক্যালকুলেশন কি হবে, র্যাম, হিলিয়ামের র্যাম মনে কর, হিলিয়ামের র্যাম কিন্তু 4 ছিল, বললাম না র্যাম মনে রাখতে হবে, আগের ক্লাস রিভাইজ থাকতে হবে বস। হিলিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস, জয়িতা, হিলিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস 4 ছিল, 4 ছিল, কারণ কি ছিল 4 एमयू बाई 1 एमयू, एमयू কেটে গিয়ে 4, রিভাইজ থাকতে হবে, यूनिट ছাড়া, करेक्ट करेक्ट, आपने बिल्कुल सही बताया, यूनिटलेस। রিলেটিভ অ্যাটমিক মাস 4 আছে, তাহলে স্যার আম কত হবে, আরে ভাই ইজি ব্যাপার, র্যাম ইনটু 1 এমইউ, তাহলে র্যাম কত 4 ইনটু 1 এমইউ, 1 এমইউ এর ভ্যালু বসাবো, 4 ইনটু 1 এমইউ, 1 এমইউ কত 1.67 বা 1.66, তো -24 করলে গ্রাম, -27 করলে কেজি, তাহলে এটা কি বেরোলো, অ্যাবসলিউট অ্যাটমিক মাস অফ হিলিয়াম। মানে কি বেরোলো, ধরতে পারি না, মানে কি বেরোলো, অ্যাকচুয়াল মাস অফ সিঙ্গেল অ্যাটম। খেয়াল করলি, হিলিয়ামের একটা অ্যাটমের মাস তুই জেনে গেলি কত, হিলিয়ামের একটা অ্যাটমের মাস, তাহলে অ্যাবসলিউট অ্যাটমিক মাস বহুত হেল্পফুল একটা জিনিস ভাই, এক একটা অ্যাটমের মাসও বলে দেবে, এক একটা সিঙ্গেল অ্যাটমের মাসও বলবে, হিলিয়ামের একটা অ্যাটমের মাস 4 ইনটু দিস করলে যত আসবে। আরেকটা এক্সাম্পল দেখ, অক্সিজেন 16 8, আরেকবার ফর্মুলাটা দেখি, এম বের করতে গেলে র্যাম ইনটু 1 এমইউ, র্যাম ইনটু 1 এমইউ, চল অক্সিজেনের জন্য, অক্সিজেনের র্যাম 16 ছিল প্রিভিয়াস লেকচার, 16 এমইউ বাই 1 এমইউ, এমইউ কেটে গেছিল 16 ছিল, তাহলে অ্যাবসলিউট অ্যাটমিক মাস অফ অক্সিজেন মানে অক্সিজেনের একটা অ্যাটমের মাস, অক্সিজেনের একটা অ্যাটম জাস্ট ও তার মাস, র্যাম ইনটু 1 এমইউ, র্যাম ইনটু 1 এমইউ, র্যাম 16, 1 এমইউ যা আছে বসালাম, এটা মাল্টিপ্লাই করলে যা আসবে সেটা হচ্ছে অক্সিজেনের একটা অ্যাটমের মাস, একটা ও এর মাস। হ্যাঁ 16 ইন্টু 1.67 করে বলে দিই, এটা আসছে হচ্ছে 26.72 10⁻⁻24 গ্রামে করতে পারিস, বা 26.72 10⁻⁻27 কেজি করতে পারিস, ওটাও বলে দিই চল, 4 ইন্টু 1.67, 6.68, 6.68 इंटू 10⁻⁻24 ग्राम, या फिर 6.68 10⁻⁻27 কেজি। তাহলে বাবু ভেবে দেখ, হিলিয়ামের একটা অ্যাটমের মাস কত নেগলিজেবল, কত হালকা, অক্সিজেন একটা 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 অক্সিজেনের মাস কত হালকা, অনেক হালকা।
ঠিক আছে, না ওর থেকে ভারী দেখ। হ্যাঁ তুই এটা কম্পেয়ার কর না, এটা গ্রামের সাথে গ্রাম করবি, কেজির সাথে কেজি করবি না। 6.68, 26.72, 4 গুণ ভারী এটা। এটা তো সেম থাকতে হবে না। অলমোস্ট 4 টাইমস এর বেশি ভারী অক্সিজেন। ক্লিয়ার হলো কনসেপ্ট? পরেরটা পরেরটা পর দেখি এটা বলছে 32 AMU অক্সিজেনে কতগুলো অ্যাটমস আছে। দেখ ফার্স্ট টাইম করছিস, শিখে নে। দেখ আমার মনে হয় অক্সিজেন 16, র্যাম কত 16 AMU। একটা অক্সিজেনের মাস কত হয়? এত কেজি। একটা অক্সিজেন অ্যাটমের মাস এত কেজি, এটা আমরা জানি। হাউ নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস ইন 32 AMU অফ অক্সিজেন। খেয়াল কর, অক্সিজেন তো 16 8 নাকি, তাহলে এর আম কত? 16 AMU। যা দাঁড়াবে আম মানে কি ছিল? এই দেখ আম মানে কি, এই যে 16 × 1 16 × 1 AMU মানে এই সংখ্যাটা 16 × 1 AMU লেখা আছে। অক্সিজেনের আম এটা 16 × 1 AMU, 16 × 1 AMU, তাহলে 16 AMU। অ্যাবসলিউট অ্যাটমিক মাস 16 AMU। তাহলে এক অ্যাটম অফ অক্সিজেন, একটা অ্যাটমের মাস কত? 16। তার মানে 16 তে 1, 32 এ 2। ঠিকই বলেছিস, কিন্তু লিখে করতে হবে। 32 × 1/16 মানে 2 অ্যাটমস। ঘটনাগুলো ইজি। অক্সিজেনের আম হচ্ছে 16, তাহলে 16 AMU, তাহলে 32টা AMU মানে দুটো অক্সিজেনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এগোই। চলো নেক্সট। এটা বল নাম্বার অফ অ্যাটমস ইন 64 U অফ হিলিয়াম। হিলিয়াম 42 তো, হিলিয়াম 42, 16 বলছে, চলো চেক করি। হিলিয়াম 42 হয়, তাহলে হিলিয়ামের আম, দেখ আম বের করা কিন্তু ইজি। উপরটা যেটা হচ্ছে তারই AMU হয়ে যাচ্ছে, 4 AMU। তাহলে 4 AMU মানে একটা অ্যাটম, 4 AMU মানে একটা অ্যাটম। তাহলে 64 AMU ছিল 64 × 1/4, তাহলে 16 অ্যাটমস দাঁড়াবে। ইজি, একদম ইজি জিনিস, ভেরি ইজি জিনিস। নেক্সট, অ্যাবসলিউট মলিকিউলার মাস AMM। এটা মলিকিউলকে বোঝাবে। মাস অফ ওয়ান মলিকিউল ইন গ্রামস। ভালো কথা। এম মানে মাস অফ একটা মলিকিউল বের করব গ্রামে। আগেরটা ছিল অ্যাটম, এটা মলিকিউল, এটা ফর্মুলা। একই গল্প দেখ, এম মানে কি? মাস অফ ওয়ান মলিকিউল। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ান মলিকিউল বাই নিচে এমইউ ইনটু এমইউ। তাহলে এটা কেটে আবার আগের স্টেপে ফেরত যেতে পারবো। এক্স্যাক্টলি, এটা আমার হয়ে যাচ্ছে আরএমএম। রিলেটিভ মলিকিউলার মাস ইনটু 1 AMU। ধরতে পারলেই হবে, রিলেটিভ মলিকিউলার মাস ইনটু 1 AMU। চল চেক করি। CO2 দেখ, এটা কিন্তু মনে রাখবি বাবু, মলিকিউলের বের করছি আমরা। অ্যাটম তো সবাই পারে, মলিকিউলটাই চাপের হয়। CO2 এর আরএমএম কত হবে? স্যার CO2 এর আরএমএম মানে মাস অফ ওয়ান মলিকিউল। একটা CO2 কত ছিল? 44 গ্রাম, মনে কর 44 AMU ছিল না? আরএমএম CO2 কি ছিল? 44 AMU ছিল বাই 1 AMU। মোলার মাস বাই 1 AMU, তো মোলার মাস বাই 1 AMU, আলটিমেটলি 44। রিলেটিভ অ্যাটমিক মাস 44, তাই লেখা আছে 44। 44 ইন্টু 1 AMU, 44 ইন্টু 1 AMU, এটা হলো একটা CO2 যে মলিকিউলটা আছে তার মাস। একটা CO2 কতটা ভারী, সেটা এটা। নেক্সট দেখি, এটা 3টে কোয়েশ্চেন আছে, তোকে আমি 40 সেকেন্ড দিলাম, চল 45 সেকেন্ড। নাম্বার অফ মলিকিউলস চেয়েছে, 45 seconds।
চলো দাঁড়াবো, চলো আর 10 সেকেন্ড দিলাম। বেশ বেশ, ভেরি গুড। হ্যাঁ, क्या बात है, शानदार, जबरदस्त। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউলস ইন দিস, সবার আরএমএম দিয়ে দেবে, চিন্তা নেই, আরএমএম দিয়ে দেবে, নাহলে এরকম বলে দেবে সালফার 32, অক্সিজেন 16। চলো ফার্স্ট এটা 130 এমইউ অফ CO2 আছে, আমরা অলরেডি CO2 নিয়ে কাজ করলাম। CO2 র আমরা আম বের করেছি, র্যাম বের করেছি 44। তাহলে আম সিএমইউ কত? 44 এমইউ। এই যে এএমএম অফ CO2 মানে 44 ইনটু 1 মানে 44 এমইউ, 44 এমইউ, 44 এমইউ মানে 44 ইউ। আমের ডেফিনেশন কি দেওয়া হয়েছে? মাস অফ ওয়ান মলিকিউল, মাস অফ ওয়ান মলিকিউল। তার মানে 44 ইউ যে রয়েছে, 44 ইউতে কতগুলো মলিকিউলস আছে? একটা আছে। প্রশ্নে বলেছে 132 তে কতগুলো থাকবে, 132 তে কতগুলো থাকবে? তাহলে ক্রস মাল্টিপ্লাই 132 ইন্টু 1 বাই 44, 3 আসছে নাকি? তিনটে মলিকিউলস আমরা বলতে পারি, তিনটে মলিকিউলস আছে। চলো পরেরটা 128 এমইউ অফ SO2, আম বের করবো। SO2 এর আরএমএম 64 হবে, এখান থেকে পেয়ে যাবি 32, অক্সিজেন দুটো আছে, দুটো 16 ইন্টু 2 32, 32 32 64। তাহলে বাবু আরএমএম 64, আম কি করে বের করে? আরএমএম ইন্টু 1 এমইউ, আরএমএম ইন্টু 1 এমইউ, তাহলে 64 এমইউ হলো বা 64 ইউ হলো। আম মানে কি বোঝায়? এতটা হচ্ছে একটা মলিকিউল, এতটা হচ্ছে একটা মলিকিউল। দেখ এমইউ লেখা আছে, এমইউ বা আম লেখা আছে, এরকম লিখে দিলি বুঝতে সুবিধা হবে। 64 এমইউ তে একটা মলিকিউল, তাহলে 128 এ কত? ক্রস মাল্টিপ্লাই 128 ইন্টু 1 বাই 64 কত আসছে? হ্যাঁ 2 মলিকিউলস, 2 মলিকিউলস দাঁড়াবে, 2 মলিকিউলস দাঁড়াবে। পরেরটা সিটা আমরা করতে পারি। সিতে কি আছে? 85 ইউ অফ NH3। তাহলে ফার্স্টে আরএমএম অফ NH3 কত হবে? 17 বলে দিয়েছে, 17, কোনো ইউনিট নেই। তাহলে দেয়ারফর AMM অফ NH3 মানে RMM ইন্টু 1 আমু মানে 17 আমু। AAM আর এখানে নাম্বার অফ মলিকিউলস। AM কি বলে? AM বলবো না, মাস বলবো, যেটা AMU তে হিসাব হচ্ছে। যদি অ্যামোনিয়ার 17 AMU হয়, একটা মলিকিউল বোঝাবে। তাহলে প্রশ্নে আমাদের বলেছে 85 AMU, তাহলে 85 এর কত বোঝাবে? 85 ইন্টু Y 1/17 মানে 5 মলিকিউলস। শানদার, ভেরি নাইস। লেখাই আছে নাম্বার অফ মলিকিউলস 5। ক্লিয়ার একদম ঝকঝকে। নেক্সট স্যার আয়নিক মাস, একই গল্প। এম একটা আয়নের মাস গ্রামেতে, কেজিতেও বলতে পারি যদি -27 করি। তাহলে এম অ্যাবসলিউট আয়নিক মাস, মাস অফ ওয়ান আয়ন ইন গ্রামস। গল্প একই, মাস অফ ওয়ান আয়ন বাই 1 mu ইন্টু 1 mu। এটা হলো রিলেটিভ ফর্মুলা মাস বা রিলেটিভ আয়নিক মাসও বলতে পারিস, কারণ বুঝিয়েছিলাম মনে কর ফর্মুলা মাস কাদের হয়? আয়নিক কম্পাউন্ডের, মনে আছে? যাদের আয়নস হয়, তো আয়নিক লেখা ফর্মুলাটা একই ব্যাপার। ইন্টু আমু। ফাইন্ড নাম্বার অফ আয়নস ইন 800 AMU অফ ক্যালসিয়াম ব্রোমাইড। ওদের রিলেটিভ ফর্মুলা মাস 200 বলা আছে। আরএফএম দিয়ে দেবে, চিন্তা নেই। ক্যালসিয়াম ব্রোমাইড CaBr2, CaBr2 বাবু দেখ, হ্যাঁ CaBr2, তাহলে 200। স্যারজি যদি আরএফএম 200 হয়, আরএফএম 200 হয়, তাহলে AIM কত?
ওই বলে আছে AIM 200 AMU, তাই তো? আর FM ইন্টু 1 AMU, তো তাহলে AIM 200, এই 200 মানে হচ্ছে এটা বোঝায় দিস সেজ yes this says এটা হচ্ছে কি মাস অফ 1 আয়ন অফ ক্যালসিয়াম ব্রোমাইড, তাই তো? ক্যালসিয়াম ব্রোমাইড একটা আয়নের মাস এটা, তাহলে এমইউ লিখেছি, নাম্বার অফ এখানে আয়নস লেখা উচিত আমার, আয়নস কতগুলো আয়নস থাকবে, তাহলে 200 তে 1, 800 তে কত, আমি বলবো 4টে আয়নস, ক্যালসিয়াম ব্রোমাইড 4টে থাকবে, 4টে, ঠিক আছে? সাবাস, বেশ, এটা গেল। এইবারে বলছে গ্রাম অ্যাটমিক মাস এর আরো কিছু তথ্য, কিছু ইম্পর্টেন্ট কথা। গ্রাম অ্যাটমিক মাস, ঠান্ডা মাথায় দেখবি, গ্রাম অ্যাটমিক মাস, অ্যাবসলিউট মাস অফ Na ইন গ্রামস, চিন্তা কর, অ্যাবসলিউট মাস বের করা শিখলাম, প্রথমটা বলা যাবে কিনা চিন্তা কর। গ্রাম অ্যাটমিক মাস আমরা কি বলেছিলাম, মানে মাসকে মোলার মাস বা গ্রামে প্রকাশ করবে, মোলার মাস বা অ্যাটমিক মাসকে গ্রামে প্রকাশ করবে, অ্যাটমিক মাসকে গ্রামে প্রকাশ করবো। ঠান্ডা মাথায় ভাব, ঠান্ডা মাথায় ভাব, ধরে নে হিলিয়াম, ধরে নে বাবু হিলিয়াম, He42 হিলিয়াম, আচ্ছা এখানে আছে লেখা, সাইডেই করছি, হিলিয়াম, দেখ হিলিয়ামের অ্যাটমিক মাস 4, গ্রাম অ্যাটমিক মাস আমরা বলি 4 গ্রামস, অ্যাটমিক মাসকে গ্রামে প্রকাশ করা, ঠিক আছে? তার মানে শুনবি ভালো করে, 1 মোল হিলিয়াম, 1 মোল হিলিয়াম মানে কিন্তু 4 গ্রাম অফ হিলিয়াম, এটা তোমায় বুঝতে হবে। গ্রাম অ্যাটমিক মাস মানে 1 মোলকে বোঝায়, গ্রাম অ্যাটমিক মাস 1 মোলকে বোঝায়, এটা 9এও ছিল, গ্রাম অ্যাটমিক মাস 1 মোলকে বোঝায়। এবার অ্যাভোগাড্রো আঙ্কেল তো গলা ফাটিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে যাচ্ছেন 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, তার মানে এতটা মানেই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, তার মানে 4 গ্রাম হিলিয়াম মানে অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে কথাটা কি দাঁড়ালো, কথাটা কি দাঁড়ালো, কথাটা কি দাঁড়ালো, GAM, এটা GM তো, গ্রাম অ্যাটমিক মাস কি বলতে চাইছে, অ্যাভোগাড্রোটা অ্যাটম নাও, নিলাম, তাদের মাস গ্রামে প্রকাশ করলাম, ওটাই তো লেখা আছে। অ্যাবসলিউট মাস মানেই তো মাস অফ 1 অ্যাটম, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমের মাস গ্রামে প্রকাশ করব, 4 গ্রাম হবে, আরে ওটাই তো গ্রাম, ওটাই তো GM। আর বলছি অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমের মাস, অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমের মাস গ্রামে প্রকাশ করব, ওটাই অ্যাবসলিউট মাস, মাস অফ 1 অ্যাটম, 4 গ্রামই হবে ভাই, কত হবে, 4 গ্রামই হবে, আরে ওটাই তো গ্রাম, লেখা আছে। গ্রাম অ্যাটমিক মাস মানে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমের মাস গ্রামে রিপ্রেজেন্ট করলেই হবে, ভালো কথা। আচ্ছা এই 4টে ইম্পর্টেন্ট, এক ঠান্ডা মাথায় দেখবি, এখান থেকে কোয়েশ্চেন ঘোরাবে টিচাররা। গ্রাম অ্যাটমিক মাস আর রিলেটিভ অ্যাটমিক মাস সেম হবে যতক্ষণ 1 mu এটা আছে, 1 mu রিলেটিভ অ্যাটমিক মাসে কি বলা হয়েছিল, 1 mu দিয়ে ডিভাইড করতে, রিলেটিভ অ্যাটমিক মাসে কি বলা হয়েছিল, 1 mu দিয়ে ডিভাইড করতে, মনে আছে? mu কেটে গেল, তাহলে GAM আর RAM সেম হবে যতক্ষণ 1 mu টা কনভেনশনাল ডেফিনেশন আছে, চিরাচরিত যেটা আগের দিনই আমরা শিখেছি, 1 mu ডেফিনেশন রিসেন্ট টাইমে IUPAC চেঞ্জ করেও শেখাচ্ছে, সেখানে এই যে 12, এই 12 এর বদলে x লেখা যাবে, এই 12 এর বদলে x লেখা যাবে,
তাই তো, ওটা প্রিন্টিং মিস্টেক, এটা 12 থাকবে। এই 12 এর বদলে x থাকবে, মনে আছে? ওটা 12 থাকবে, ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা প্রিন্টিং মিস্টেক স্যার। এই 12 এর বদলে x, এটা হচ্ছে নন কনভেনশনাল। নতুন যে ডেফিনেশনটা চালু হচ্ছে বাজারে, নন কনভেনশনাল, তাহলে তখন যদি হয় গাম আর র্যাম সেম থাকবে না, খেয়াল রাখিস, ঠিক আছে? গ্রামকে এইভাবে বলতে পারিস, উপরটাই লেখা আছে অ্যাবসলিউট অ্যাটমিক মাস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার গ্রামে। চিন্তা কর, এ মানে কি? ইজি, এ মানে স্যার একটা অ্যাটমের মাস। আচ্ছা স্যার, গ্রাম মানে জিএম মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, একটা অ্যাটমের মাস আম, অ্যাবসলিউট অ্যাটমিক মাস। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারের মাস আম ইনটু এন এ। আরে ভাই, একটা অ্যাটমের মাস অ্যাবসলিউট অ্যাটমিক মাস। অ্যাভোগাড্রো আঙ্কেলকে যদি নিয়ে আসি, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস কত মাস হবে? ইজি ভাব না, ঠিক আছে? অ্যাভোগাড্রো নাম্বার চলে আসবে মানে তো গাম চলে আসবে, তো ওটাই তো লেখা আছে ভাই। বিভিন্ন অ্যাসপেক্টে ফর্মুলা শিখিয়ে রাখছি ভাই, কোত্থেকে দেবে তো জানা নেই। গ্রাম অ্যাটমিক মাস, তার মানে এম জানলে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করলে ঝিঙ্গালালা হোক। এটা তো উপরেই বলা আছে, এটা তো এখানেই বলা আছে। এটা কতক্ষণ ভ্যালিড? যতক্ষণ এটা স্যাটিসফাই হবে। 1/12 হবে। ওটা চেঞ্জ হয়ে গেলে তখন গাম আর র্যাম সেম হবে না, ঠিক আছে? তাহলে এখন খাতাতে 1 নম্বর আর 3 নম্বরটা লিখে রাখ, জলদি। হ্যাঁ, 1 আর 3। আরে 1 লিখলে 2 তো আপনি বুঝতে পারবেন, আর একটাই 4-এ আবার লেখা আছে। না, শাবাশ, ভেরি নাইস। চলো, এটা প্রুফটা নিজেরাই বুঝে নিতে পারবি। আচ্ছা, এইটাই যে লাস্টেরটা, জিএম ইকুয়াল টু আর এম কখন? আমি এখানে বোঝালাম যদিও, যখন এএনইউ এটা হবে, এটা প্রুফটা করা আছে। দেখ, জিএম ইকুয়ালস টু আর এম কখন বলবো, মানে গ্রাম অ্যাটমিক মাস রিলেটিভ অ্যাটমিক মাস কখন সেম। জিএম মানে তো এটা লেখা হলো 3 নম্বরে, জিএম মানে আম ইন্টু এনএ, জিএম মানে আম ইন্টু এনএ। আচ্ছা বাবু, আম মানে কি? র্যাম ইন্টু 1 এমইউ ইন্টু এনএ। আচ্ছা, এন নিচে 12 দে, 1 এমইউ নিচে 12, 1 এমইউ নিচে 12, এই যে দেখ 1/12 ইন্টু 12। বাট একটা কাজ কর না, 1 এমইউ কে রিপ্লেস করেছি, বেস্ট হবে, বেস্ট, এটা বেস্ট। 1 এমইউ মানে 1/12 ইন্টু 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার, রিপ্লেস করেছি। দেখ 12 এনে এনে কাটছে, ওই জন্য বলছে র্যাম ইউনিট গ্রামে। এগুলো প্রুফ আসবে না, কিউরিওসিটির জন্য, ঠিক আছে? আচ্ছা, যেটা অ্যাটমের জন্য হবে সেটা মলিকিউলস এর জন্যও হবে। গ্রাম মলিকিউলার মাস মানে রিলেটিভ মলিকিউলার মাস ইন গ্রামস, গ্রাম ফর্মুলা মাস রিলেটিভ ফর্মুলা মাস ইন গ্রামস। তবে এগুলো সব কনভেনশনাল স্কেলে, আবার বলছি, সব ইকুয়াল হচ্ছে মানেই
এখানে বলে দেওয়া হয়েছে ইকুয়াল হচ্ছে মানে কনভেনশনাল স্কেলে, যেখানে 1 me মানে 1/12 × 12/na। ও শাবাশ, কর দেখি এটা, প্রথম দুটো কর ফটাফট দেখি। মাস চেয়েছে, এত অ্যাটমস অফ ক্যালসিয়াম গ্রাম দেয়া আছে, এদের মাস কত? দেখ বলি ফার্স্ট, নাম্বারটা দেখ 12 × 10⁻23। অ্যাভোগাড্রো নাম্বার মানে 6 × 10⁻23। 6.022 নিয়ে লাভ নেই, নিজে বাস খেয়ে যাবে, কি দরকার ভাই। তাহলে এটা আছে মানে 2 × অ্যাভোগাড্রো নাম্বার, 2 × অ্যাভোগাড্রো নাম্বার, মাস চেয়েছে। এবারে নাম্বার অফ অ্যাটমস আর মাস। অ্যাভোগাড্রো নাম্বার, এই যে গাম দেওয়া আছে বাবু, গাম 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 মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। গাম মানে অ্যাভোগাড্রো নাম্বার, জিএম মানে অ্যাভোগাড্রো নাম্বারে যতটা মাস, জিএম মানে অ্যাভোগাড্রো নাম্বারে মাস। তাহলে এনএ নাম্বার অফ অ্যাটমের মাস এত, 2na তে কত? সিম্পল 80, 40 × 2na/na ইকুয়ালস টু 4 × 2 = 80 গ্রাম। ইজি একদম, চিল লাইফ। পরেরগুলো সেম প্রসেসে হবে। গাম, জিএমএম এরা মানেই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। 44 গ্রাম CO2 মানেই অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস অফ CO2 আছে। গাম, জিএমএম মানেই অ্যাভোগাড্রো নাম্বারটা আছে। জলদি করতে হবে, শেষ করতে হবে আজকে। শাবাশ, ভেরি নাইস। আচ্ছা, এখানে একটা ভয়ানক ডিজিট দেওয়া আছে মানে 6.022 আমায় কাউন্ট করতে হবে। চলো দেখে নাও, এত দেওয়া আছে, ভালো করে চিন্তা করে দেখো, এটা 3 × অ্যাভোগাড্রো নাম্বারকে বোঝাচ্ছে। গ্রাম কত দেওয়া আছে, সরি জিএমএম দেওয়া আছে, যেহেতু মলিকিউল আছে 44 গ্রামস, তার মানে অ্যাভোগাড্রো নাম্বারে 44 হয়, 3 × অ্যাভোগাড্রো নাম্বারে 3 × 44 করে দিলেই হয়ে যাবে, তাই তো? কত হয়? 132 গ্রামস। ইজি ব্যাপার একদম, ভেরি ইজি। পরেরটা কি আছে? এত মলিকিউলস অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 17, জিএমএম হচ্ছে 17, জিএমএম 17। তাহলে খেয়াল করে এখানে পাওয়ারে 24 আছে, দেখ 24, তাহলে 10, জাস্ট 10। অ্যাভোগাড্রো নাম্বার মানে এনএ, এইটাই হচ্ছে এনএ, এনএ মলিকিউলস। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে 17, এটা হচ্ছে 10na হয়ে যাচ্ছে। 10na যদি হয় তাহলে আমরাও করে দেবো 17 × 10, তাহলে 170 গ্রামস রয়েছে। 170 গ্রাম অ্যামোনিয়া কত বেরিয়েছে বল? ভেরি ইজি। পরেরটা কি আছে? এত মলিকিউলস লিথিয়াম, লিথিয়াম বলে দিয়েছে 7 গ্রামস। এখানে 6 নিয়ে নেবো, আবার 6 নিয়ে নেবো, তাহলে 100na,
লিথিয়ামের অ্যাভোগাড্রো নাম্বার মানে 7 গ্রাম, অ্যাভোগাড্রো নাম্বার মানে 7 গ্রাম, তাহলে 100 মানে 7 ইন্টু 100, তাহলে আমরা বলবো 700 গ্রাম ঝিঙ্গা লালা হো। ক্লিয়ার? শাবাশ। হাইড্রোজেন, এটা নিজেরাই পারবি, বাট তাও আমি লিখিয়ে দিয়েছি যাতে নোটসে থাকে। হাইড্রোজেনকে নিয়ে প্রচুর প্রশ্ন দেয়, প্রচুর কোয়েশ্চেন। নিজে বুঝে নেবে, নিজেই বুঝতে পারবি। আগের গুলো ভালো করে শুনে থাকলে নিজেই বুঝতে পারবি, আমার হেল্প লাগবে না। শুধু হাইড্রোজেন অ্যাটম বাবু, অ্যাটম 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 মানে H11। তাহলে উপরে যেটা আছে, উপরে যেটা আছে সেটাই তো গ্রাম, ওটা তো অ্যাটমিক মাস ইন গ্রামস, তাহলে 1 গ্রাম। গ্রাম মানেই অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমস। কি রে, চল এবারে কনভেনশনাল স্কেলে আছি। 1 mu ইকুয়াল টু 1/12 ইন্টু 12/Na, তার মানে র্যামও 1 হবে। জিএমএম আর র্যাম সেম হয় কনভেনশনাল স্কেলে, নন কনভেনশনাল হলে বলে দেবে, বলে দিতেই হবে। তাহলে র্যামও সেম, কিন্তু বাবু র্যাম হয় একটা অ্যাটমের জন্য, গ্রাম শুধু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, র্যাম একটা অ্যাটমের জন্য। আম কি ছিল? 1 র্যাম ইন্টু 1 mu, মনে কর, কথা দেখ, আম এম ছিল অ্যাবসলিউট অ্যাটমিক মাস, অ্যাবসলিউট অ্যাটমিক মাস ইকুয়ালস টু, প্রথমে এই তো র্যাম ইন্টু 1 mu, তাহলে র্যাম 1 আছে ইন্টু ইউ, তাহলে 1 mu বেরিয়ে গেল। ওটা দেখে এসছে এক্স্যাক্টলি, সব লিঙ্ক 1 mu। আর এর ডেফিনেশন কি ছিল? একটা অ্যাটমের মাস, ওই জন্য বলছে একটা অ্যাটম। কতগুলো অ্যাটম? 1 mu মানে কতগুলো অ্যাটম? 1 অ্যাটম। H2 তে আয়, H2 মানে দুটো H জুড়ে গেছে, H2 মলিকিউল, H2 মলিকিউল। দেখ, নিজে ভাবার চেষ্টা কর, নিজে ভাবার চেষ্টা কর। না কেন, জিএমএম করছি তো, তো মলিকিউলটা পুরোটা আছে, মলিকিউল মলিকিউল জিএমএম জিএএম, ওতে অ্যাভোগাড্রো নাম্বারই থাকে। 2 কেন করব, গোলাচ্ছিস, এখানে H2 একা আছে, একা একা, ওটা শুধু H ছিল, H2 একা মলিকিউল। জিএমএম আর জিএমএম বানি নোটসে ভালো করে লিখে রাখবি, জিএএম জিএম দূর, জিএমএম জিএফএম ফর্মুলা মাস বা আয়নিক মাস, Na পার্টিকেলস থাকে। একদম ক্লিয়ার? জিএমএম হোক জিএমএম হোক জিএফএম, গ্রাম ফর্মুলা মাস, গ্রাম আয়নিক মাস, সবেতে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস বা পার্টিকেলস বা মলিকিউলস বা আয়নস থাকবেই। তাহলে জিএমএম দুটো হাইড্রোজেন আছে, একটা 1 গ্রাম হয়, দুজনের 2 গ্রামস হবে, তাহলে 2 গ্রামস কতগুলো মলিকিউল H2 নিয়েছি, অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস। আরএমএম স্যার রিলেটিভ মলিকিউলার মাস সেম হবে, জিএমএম এর সাথে এর ইউনিট কিন্তু হবে না, এর সাথে সেম হবে কারণ কনভেনশনাল স্কেলে আছি। আরএমএম কি বললাম একটু আগে, একজনের বোঝায়, একজন একজন, তার মানে আরএমএম 2 মানে একটা মলিকিউলের আরএমএম, এটা একটা মলিকিউল। এএমএম মানে আরএমএম ইন্টু 1 mu, আরএমএম ইন্টু 1 mu, তাহলে একটা মলিকিউলের এএমএম, এটা একটা মলিকিউলের এএমএম। নেক্সট H প্লাস H মাইনাস, একই গল্প, দুটোই আয়ন আছে, তাহলে ফর্মুলা মাস লিখবো বা আয়নিক মাস লিখবো। H প্লাস বা H মাইনাসের, H প্লাস বা H মাইনাস, তার জন্য 1,
আগে এইগুলো দেখ, ভালো করে দেখবি। জিএফএম ফর্মুলা মাস জিআইএম, এইচ প্লাস বা এইচ মাইনাস 1 গ্রাম, কি করে চিন্তা কর। হেভি 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 মজার জিনিস, আমার তো হেভি লাগে। একটা হাইড্রোজেন তো OH11, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ওর কাছে যেটা নিচে আছে ইলেকট্রন বা প্রোটন, উপরটা কি মাস নাম্বার, মানে প্রোটন, কিন্তু অ্যাকচুয়ালি মাস নাম্বারে কি হয়, প্রোটন প্লাস নিউট্রন, ওর কাছে নিউট্রন থাকে না, তাহলে উপরটা অ্যাকচুয়ালি প্রোটনকে বোঝাচ্ছে, নিচেরটা প্রোটন আবার ইলেকট্রনকেও বোঝাচ্ছে। যদি একটাও ছেড়ে দেয় না তাহলে এইচ প্লাস হয়ে যাবে, যদি একটা নেয় এইচ মাইনাস হবে। খেয়াল কর, যাতায়াত কে করলো, স্যার ইলেকট্রন, প্রোটন পাল্টেছে। ওই জন্য জিএফএম জিআইএম এ কে কন্ট্রিবিউট করবে, একটা প্রোটন কন্ট্রিবিউট করবে, ওই জন্য 1 গ্রাম। প্রোটন তো নিউক্লিয়াসে আছে, প্রোটন তো বেরোতে পারবে না, প্রোটনের মাসটাই তো অ্যাটমের মাস, কারণ এর তো নিউট্রন নেই। মাস, হাই দেখো কাণ্ড বাবু, মাস কি দিয়ে, ধরেন আমি যদি বলি হিলিয়াম আর লিথিয়াম, এই যে 7টাই তো ওর মাস, কেন স্যার, আরে 7টা, এর মধ্যে কি আছে, এর মধ্যে 3টে প্রোটন আছে, 4টে নিউট্রন আছে, এরাই তো মাস তৈরি করছে, কারণ ইলেকট্রনের তো মাস নেই। ওই জন্য তো বলছি এর জিএএম 7, বুঝতে পারলি, জিএমএম এর বলি 7 গ্রাম, গ্রামে বললে। এর কি হবে, কি এর কি স্যার, এর তো প্রোটন বেরোবে না, প্রোটন তো নিউক্লিয়াসে, তাহলে অ্যাটমের যে মাস সে তো প্রোটনই দেবে, ও তো আছে, তাহলে 1 হবে, 1 হবে। জিএফএম ফর্মুলা মাস বা আয়নিক মাস 1 হবে গ্রামে, গ্রামে। কেউ যদি আমাকে বলে 1 জিএফএম অফ এইচ প্লাস, জিএফএম জিআইএম বলেছি মানে আমি বলবো অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নস। জিএমএম জি আসা মানেই অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নস আছে, পরেগুলো হয় রিলেটিভ। একই গল্প ভাই, কনভেনশনাল স্কেলে আছে, এটা 1 হলে ওটাও 1, কিন্তু ওটা একটা আয়নের হয়ে যাবে, ওটা একটা আয়নের হয়ে যাবে। আর এএফএম এআইএম মানে আরএফএম ইন্টু 1 mu, আরএফএম ইন্টু 1 mu, তাহলে শুধু 1 mu হয়ে যাবে, শুধু 1 mu হয়ে যাবে, কজনের, একটা আয়নের, একটা একটা, উপরের দুটো একটা, এটা অ্যাভোগাড্রো নাম্বারের। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবি, এটা হেভি জিনিস। চলো দেখ, অ্যাটমিক মাসের কি এফেক্ট হয় আবার দেখে নিই আমরা। এটা চেঞ্জ হয়ে গেল, এতক্ষণ তো 1/12 1/12 করে আমরা লাফাচ্ছিলাম। If the definition of 1 mu is this, 1/x into 12/na, আবার দেখানো যাবে, দেখানো যাবে। আমি হাইড্রোজেনটা একটা সামেশন করে লিখে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সবার করা যাবে। ঠান্ডা মাথায় ভাববি, এগুলো সব আগের ক্লাসে পড়া, ঠান্ডা মাথায় ভাববি ঠিক লেখা আছে কিনা। যদি এএমইউ ডেফিনেশন আমি পাল্টে দিই আর ইউপিএসসির নতুন নিয়মে, তাহলে বলছে এটা পাল্টাবে, আরএফএম পাল্টাবে। এটা কখন, যদি আয়নস হয়, এটা মলিকিউল হলে, এটা অ্যাটম মানে এ হলে, অ্যাটম হলে, খালি একটা অ্যাটম হলে, শুধু হিলিয়াম এটা, হাইড্রোজেন H2 এটা, H প্লাস এটা, কারেক্ট স্যার। বলছে অ্যাবসলিউট পাল্টাবে না, সোচ সোচ বেটা সোচ। এম এম এর ডেফিনেশন কি পড়লি, আমের ডেফিনেশন বা এম এম বা এম এর, আবার ভাব, এর ডেফিনেশনটা চিন্তা কর, ডেফিনেশনটা ভাব।
দেখো আমি বুঝতে পারছি তো কোন জায়গাটা আটকাচ্ছে। তুই বলবি স্যার এর ফর্মুলায় তো র্যাম আছে 1 AMU আছে। আমের ফর্মুলা যদি বলি আমি, আরে চাচা র্যামও পাল্টাচ্ছে 1 AMU তো পাল্টে যাচ্ছে, র্যামও তো চেঞ্জ হচ্ছে 1 AMU তো চেঞ্জ হচ্ছে, তাহলে এএম পাল্টাবে না, কারণ এএম কি ডিফাইন করে, এ ডিফাইন করে মাস অফ ওয়ান অ্যাটম ইন গ্রামস। চিন্তা কর ডেফিনেশনটা ভাব, ও কি বোঝায় একটা অ্যাটমের মাস, কোনদিন একটা অ্যাটমের মাস পাল্টাতে পারে? একটা অ্যাটমের মাস নেচারে যা ছিল সেমই থাকবে তো, এটা আমাদের মেজার করার টেকনিক ভাই, ফর্মুলা এটা, এটা ফর্মুলা। র্যামও পাল্টাচ্ছে এএমইউ পাল্টাচ্ছে, তো অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, অটো অ্যাডজাস্ট হয়ে গিয়ে আম সেম থাকবে, কারণ আম মানে একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস 13 লক্ষ বিলিয়ন বছর আগে যা ছিল এখনো তাই, অ্যাটমের মাস কেন পাল্টাবে? ঢুকলো মাথায়? এও চেঞ্জ হচ্ছে 1 AMU চেঞ্জ হচ্ছে, এই ধরনের 2 বাড়লো 1 AMU 2 কমে যাবে। আম কি করে সেম থাকে? র্যাম 3 বাড়লে 1 AMU 3 কমবে, অটো অ্যাডজাস্ট হয়ে যায়, ওই জন্য আম সেম থাকে, কারণ ও তো একটা মাস, একটা অ্যাটমের মাসকে বোঝায়, ওই জন্য বলছে আম বা এএম বা এআইএম চেঞ্জ হয় না। ভাব, আরো ইজি, চেঞ্জ হবার প্রশ্নই নেই, কারণ এ কাকে বোঝায়, গ্রাম কাকে বোঝায়, গ্রাম হচ্ছে 1 মোল এর মাস। জিএমএম কি ছিল? মোলার মাসকে গ্রামে প্রকাশ করা। সাপোজ আমি বললাম হিলিয়াম, তুই বলবি স্যার গ্রাম হবে 4 গ্রাম। স্যার CO2 এর জিএমএম হবে 44 গ্রাম। কি করে পেলি বাবু? কার্বনের 12, অক্সিজেনের 32। তুই আমাকে বল এই যে ক্যালকুলেশনে 1 AMU কোথায় আসছে? এই দুটো ক্যালকুলেশনে 1 AMU তুই কোথায় ইউজ করলি বোঝা আমাকে। করলি কি না স্যার এদের ইন্ডিভিজুয়াল মাস জেনে বের করে দিলাম, তাই তো লেখা আছে। কমপ্লেক্স কেন ভাবছিস? তা শুধু একজনই পাল্টাবে, ব্যাস এটা মাথায় রাখ। 1 AMU ডেফিনেশন যদি চেঞ্জ হয় শুধু রিলেটিভ অ্যাটমিক মাস পাল্টাবে, কারণ রিলেটিভ অ্যাটমিক মাসে 1 AMU তে ডিভাইড করতে হয়, মনে আছে? সামথিং মাস বাই 1 AMU। করে দেয়, আর যেভাবে ইচ্ছা তুই মনে রাখ, কোনো চাপ নেই তোর, এটা তোর ব্যাপার, একদম কুচবি করে মনে রাখ, ঠিক আছে? আর মনে থাকবেও, চাপ নিস না, এই একজনই পাল্টাচ্ছে, অন্য কেউ পাল্টাবে না। বাড়ি থেকে প্র্যাকটিস করবি, হয়ে যাবে, চাপ নিস না। নিজে পড়েই বুঝতে পারবি যেহেতু একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস কেন পাল্টাবে? অ্যাটমের মাস তো ফিক্স থাকে ভাই, 200 বছর আগেও যা ছিল এখনো তাই। আচ্ছা, জিএমএম বোঝায় হচ্ছে 1 মোলের মাস। মোল, 1 মোলের ফর্মুলায় তো 1 AMU আসছে না। 1 মোল মানে কার্বনের 12 গ্রাম, অক্সিজেনের 32, 44 গ্রাম। 1 AMU চেঞ্জ হোক না হোক কি এসে যায়। ভ্রুম 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 ভ্রুম। চলো, একটা ফিল দেওয়া আছে, দেখ একটা ফিল দেওয়া আছে কিভাবে ব্যাপারটা ঘটছে, বুঝিয়ে দিয়েছি অলরেডি, তা একবার দেখে নে, ভালো লাগবে। দেখ 1 AMU ট্র্যাডিশনাল ডেফিনেশন কি ছিল? 1/12 ইন্টু 12/NA। তো র্যাম বের করি, র্যাম মানে কি? মাস অফ 1 অ্যাটম বাই 1 AMU, তাহলে মাস অফ 1 অ্যাটম বাই এটা। ওকে স্যার। আচ্ছা, আম মানে অ্যাবসলিউট অ্যাটমিক মাস মানে আবার বল। তাহলে এটা র্যাম লিখেছি, এটা কি লিখবি তুই? এটা তুই লিখবি স্যার র্যাম ইন্টু 1 AMU। সব লিঙ্ক করতে পারবে, এটা র্যাম লেখা আছে, 1 AMU লেখা আছে, দেখ কেটে কুটে দেখ, কেটে কুটে দেখ, 12 12 কাটছে, 12 12 কাটছে, এনে এনে কেটে যাচ্ছে। এম মানে মাস অফ 1 অ্যাটম, 1 AMU কিছুই থাকছে না। আচ্ছা, গ্রামে আয়, গ্রাম। যদি জিএম বের করতে চাই, জিএম বের করতে চাই, জিএমটাকে
এইভাবে লেখা হয়েছে। আমি বলছি দেখ, আমি বলছি কিভাবে লেখা হয়েছে, GAMটাকে কিভাবে লেখা হয়েছে। কতটা ভাবতে পারছিস তার উপর। এটা লেখা যাবে GM কে গ্রাম অ্যাটমিক মাস মানে আর্ম ইনটু এন। চিন্তা কর, চিন্তা কর, ডেফিনেশন ধরে চিন্তা কর। দেখ স্যার আর্ম মানে কি, স্যার আর্ম মানে একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস। সাপোজ 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 ধরে নে একটা অ্যাটমের মাস আমি পেলাম সাপোজ 2 গ্রাম। ওই দেখ এদিকে দেখ, বাদ দে সব, বাদ দে সব, বাদ দে বাদ দে বাদ দে, এটা শোন। সাপোজ একটা অ্যাটমের মাস, একটা 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 অ্যাটম, কিন্তু এক মোল না, একটা 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 অ্যাটমের মাস সাপোজ 2 গ্রাম। অ্যাভোগাড্রো নাম্বারটা অ্যাটম নিলাম, তুই বলবি স্যার 2 ইন্টু এন এ করে দাও, বল বলবি কিনা। হ্যাঁ স্যার বলবো। একটা অ্যাটমে যদি 2 গ্রাম হয়, অ্যাভোগাড্রো নাম্বার 6.0223টা নিলে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক কথা বলেছিস। একটু আগে তো তোকে এটাই বলা হলো কি স্যার, অ্যাভোগাড্রো নাম্বারটা অ্যাটমের যা মাস সেটাই তো গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস মানেই, গ্রাম অ্যাটমিক মাস মানেই অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের যত মাস। আবার বলছি, গ্রাম অ্যাটমিক মাস মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের যা মাস। গ্রাম মলিকিউলার মাস মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস এর যা মাস। এটা কি বেরিয়েছে 2 ইন্টু এন এ, একটার 2 গ্রাম, অ্যাভোগাড্রো নাম্বারের 2 ইন্টু এন এ। এটা কি বেরোলো, অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমের মাস মানে ওটাই তো গ্রাম, ওটাই তো গ্রাম। তাহলে এটা পেলি কি করে, এটা পেলি কি করে, একটা অ্যাটমের মাস মানে বাবু এম, আম ডেফিনেশনে ছিল মাস অফ 1 অ্যাটম ইন গ্রামস। তাহলে গ্রাম এখানে কি দাঁড়াচ্ছে, দুইটা কি এ এ এম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ওটাই তো লেখা আছে ভাই। হলো, এই উপর থেকে ঢাবরা বসিয়েছি এখানে ইন্টু এনে, ইন্টু এনে হলো। এই পার্টটা কি র্যাম চলে আসছে, এটা 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 কাটছে, তাহলে জিএম ইকুয়াল টু আর এম। এটাই তো তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলা হচ্ছিল যে এক এমইউ ডেফিনেশন যদি ফিক্স থাকে, গ্রাম আর র্যাম সেম। আবার দেখিয়ে দেওয়া হলো। পাল্টালো, পাল্টে গেছে পাল্টে গেছে পাল্টে গেছে। এটা সিন 1, এটা ফার্স্ট সিন, এমইউ সেম আছে, এটা সিন 2, বুঝলি 1 এমইউ চেঞ্জ হয়ে গেছে, র্যাম পাল্টে গেল ঠান্ডা মাথায়। কিন্তু স্যার আম মানে র্যাম ইন্টু 1 এমইউ, এটা র্যাম বাবু, এটা 1 এমইউ। চল দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, এটা উপরে যাবে, এটা উপরে যাবে তো এমইউ মাস অফ 1 অ্যাটম, ফর্মুলা পাল্টালো না। এম এর সরি এম এর তো এটাই ডেফিনেশন ছিল। অ্যাবসলিউট অ্যাটমিক মাস, জিএম করা আছে না, ইয়েস। দেখ বলছি, এ দেখ এ দেখ এ দেখ এ দেখ এ দেখ এ দেখ, এটা কি ছিল, এটা মানে র্যাম ইন্টু 1 এমইউ। এটা অ্যাগ্রি করবি তো, র্যামটা তো বসালাম এই পার্টটা, এই যে বসিয়েছি, ইন্টু 1 এমইউ কত আছে, পাল্টে গেছে না, এটা 1 এমইউ। এইটা এইটা তো সেম, তাহলে এ এম কি রইল, মাস অফ 1 অ্যাটম।
বল স্যার তো তাই ডেফিনেশন ছিল, ওটাই ফেরত চলে আসলো। তো 1mu পাল্টালাম, ও কি ডেফিনেশন চেঞ্জ করলো? ওটাই তো বলা হলো am সেম থাকে। amu চেঞ্জ হলো, ও নিজের ডেফিনেশন চেঞ্জ করলো না, ওটাই তো লেখা ছিল উইল নট চেঞ্জ। gmai gam একটু আগে কি শেখানো হলো? এনে আম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আম বসা, এই যে এইটা 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 নিচে এটা আছে, এটা আছে, এটা বসালি তো ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? খেয়াল কর, কাটলাম, তাহলে মাস অফ 1 অ্যাটম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? ম্যাচ কিন্তু করলো না, ম্যাচ কিন্তু করলো না, হ্যাঁ ম্যাচ কিন্তু করলো না, খেয়াল কর, ম্যাচ কিন্তু করলো না। বা এইভাবে চিন্তা করতে পারিস, 1mu বসালাম তো, এই am বসালাম তো ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এবার খেয়াল কর এইটুকু কি আসছে, এইটুকু র্যাম চলে আসছে, এইটুকু র্যাম চলে আসছে, এইখানে কাটাকাটি করা বেটার বুঝতে পারবি। কাটলি, দেখ 12/x থেকে যাচ্ছে, ওই জন্য সেম হচ্ছে। এইটা র্যাম চলে আসছে, এইটা র্যাম চলে আসছে, এটা র্যাম চলে আসছে, এটা র্যাম চলে আসছে, কিন্তু এর সাথে একটা 12/x থেকে যাচ্ছে, 12/x থেকে যাচ্ছে, 12/x থেকে যাচ্ছে, ম্যাচ করছে না। GAM আর AM ম্যাচ করছে না। কখন? যখন আমি AMU ডেফিনেশন পাল্টে দিচ্ছি। ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার। ট্রাই কর দেখি এটা। অক্সিজেনের নতুন GAM বের কর, 1mu ডেফিনেশন পাল্টে দিয়েছে, ভাব। এইগুলো JEE স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আগের পেজের এই কনসেপ্টে হেল্প নিতে পারিস। GAM মানে র্যাম ইন্টু 12/x, র্যাম ইন্টু 12/x, 12/x মানে AMU এর 1/12 জায়গায় যে রয়েছে, তাই তো? এখানে x হচ্ছে 24 মাল্টিপ্লায়ার, আগের র্যাম কত ছিল ওটা আছে, আগের র্যাম কত ছিল অক্সিজেনের সেটা বসিয়ে দে, নতুন GAM পেয়ে যাবি। দেখ এটা অক্সিজেন 16 ওয়াট আছে, আমি 1mu পাল্টেছি, 1mu পাল্টালে GAM পাল্টায়, তাহলে ক্যালকুলেশন কেন করছিস? মুরগা বন গিয়া, মুরগা বন গিয়া, তাহলে সি থাকবে। কোশ্চেন যদি র্যাম দিত সে চেঞ্জ হতো, AAM GAM চেঞ্জ হয় না, দেখ GAM does not change with change of 1mu। मजा आया? यस, এটা কর দেখি। তাহলে কত হবে? তাহলে শুধু অক্সিজেনের এম কত ছিল সেটা বল, সেটাই অ্যান্সার হবে। ভাব, চিন্তা কর, এম এর ফর্মুলা দেখ, আগের পেজে লিখলি। এম মানে মাস অফ 1 অ্যাটম ইন গ্রামস, এখানে এমইউ তে চেয়েছে। চল বলি। হুম,
হয় না তো, কারণ র্যামও চেঞ্জ হয়, 1 MB চেঞ্জ হয়, দুটো চেঞ্জ হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়, একটু আগে ডিসকাস করলাম। AAM ডাজ নট চেঞ্জ। AM মানে কি বাবু? একটা অক্সিজেন অ্যাটমের মাস 16 ভাই, 16 হিসেবে বের করবো। AMU দিয়েছে, AMU তে বলবো, তাহলে শুধু 16 হবে। কেন চাপ খাচ্ছিস? শুধু ও বলেছে না। AMM বললে ও 2 দিত, 16 × 16 32 করতাম। ঠিক আছে, অ্যাবসলিউটলি। এটা কর, এটা অ্যান্সার চলে আসছে। তারা র্যাম শিওর পাল্টাবে, শিওর পাল্টাবে অক্সিজেনের। কর। মনে পড়ছে র্যাম মানে? র্যাম মানে ডেফিনেশন কি ছিল? মাস অফ 1 অ্যাটম বাই 1 MU। মনে নেই? আর ইউপিএসসি কি বললো? 1 MU দিয়ে ডিভাইড করে দিতে। তাহলে অক্সিজেনের একটা অ্যাটমের মাস লেখ, নিচে 1 MU নতুন ডেফিনেশন বলেছে লেখ, হয়ে যাবে। ধর মগা। আরে র্যাম মানে, এএম মানে কি? এএম মানে র্যাম ইন্টু 1 MU। তাহলে র্যাম কি হবে? AMU বাই 1 MU। AMM সরি, মানে আমি এটা বলতে চাইছি AAM অ্যাকচুয়ালি। এটা একটা প্রসেসে করা আছে, আমি একটা প্রসেস বলছি, দেখ ইজিলি হয়ে যাবে। প্রথম কথা, AAM তো পাল্টায় না। AAM অ্যাটমিক মাস ডাজন্ট চেঞ্জ। অক্সিজেনের জন্য AAM অফ O একটু আগে বের করলি 16 AMU। হ্যাঁ স্যার। আবার AAM মানে র্যাম ইন্টু 1 MU। আপত্তি হওয়া উচিত নয়। সাব্বাস। তাহলে শুধু র্যাম কত হবে? AAM বাই, ইয়েস এটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার দেখ AM কত? 16, তাই তো? তাই তো 16 AMU, 16 AMU, এটা হচ্ছে পুরনো AMU। 16 AMU মানে কত? 1/12 ইন্টু 12/NA। এইটা কি? নতুন AMU। নতুন AMU 1/24 ইন্টু 12/NA। বুঝতে পারলি? এটা হচ্ছে নিউ বাবু, নিউ নিউ নিউ। এটা নিউ, এটা ওল্ড। এটা ওল্ড, কেটে কুটে দেখ 32। ঠিক আছে, এটা একটা প্রসেস। এবার ঢুকছে, হয়ে যাবে, চাপ নেই, আস্তে আস্তে ঢুকে যাবে। জাস্ট যেভাবে পড়ছিস ফ্লোটা রাখ, ডাইভার্টেড হোস না, ফ্লোটা রাখ। আচ্ছা, এটা একটা প্রসেস করতে পারিস। এটা আরো ইজি প্রসেস এখানে করা আছে, দেখ। ও মানে তো ও 16 18 বলার কিছু নেই। এটা আমরা ইয়াস, এটা এটা অ্যাকচুয়ালি র্যাম বের করারই ফর্মুলা। নিউ র্যাম ডাইরেক্ট ইউজ করতে পারিস, ইয়াস। এটা ঠিক আছে, চল, চাপ নেই, চাপ প্রথম প্রথম সমস্যা হবেই ভাই, কোনো চাপ নেই। আমার নিজের 3 মাস লেগেছিল, ঠিক আছে, বাট ডেলি করাটা ইম্পর্টেন্ট। ওই 3 মাসই যা ছিল কিন্তু, তারপরে কিন্তু আর থামতে হয়নি। যাই হোক, এটা ইউজ করতে পারিস। এটা নতুন র্যামেরই ফর্মুলা। পুরনো র্যাম 16 ছিল স্যার, এক্স মানে হচ্ছে 24, বেরিয়ে যাবে ডাইরেক্ট 32। ইউনিট নেই কিন্তু, র্যাম কিন্তু ইউনিট নেই, ইউনিট বসালেই ভুল হয়ে যাবে। 32 MU না, 232, শুধু 32। এইভাবে করতে পারিস।
লিখে দিই এটা মেথড 1। এটা কম্পারেটিভলি ইজি ফর্মুলা, ফর্মুলা মনে রাখতে পারলে ভালো। এটা মেথড 2, একটু খাটনি হবে। ঠিক আছে বস, নেক্সট এটা কর। প্রত্যেকের র্যাম চেয়েছে, দেখ 1 mu বলা নেই কিছু, তার মানে ট্র্যাডিশনাল যেটা সেটা নিবি, 1/12 × 12/n। ডান ভাই, ডান। ও यार কেন এটা করছিস? এটা কখন, যখন 1 mu ডেফিনেশন পাল্টে দেবে। এখানে তো বলা নেই যে পাল্টেছে, তার মানে 1 mu ডেফিনেশন পাল্টাইনি, ট্র্যাডিশনাল যেটা হয় সেইভাবেই করব। রিলেটিভ অ্যাটমিক মাস, মাস অফ 1 অ্যাটম বাই 1 mu, সিম্পল। একটা অ্যাটমের মাস বাই 1 mu, ব্যাস দেখ এরকম 32। এস বাবু, এস 32 না, একটা অ্যাটমের মাস কত স্যার? উপরটা হয়, উপরটা 32, 32 mu। আরে ভাই চাপ খেয়ে যাচ্ছিস, এ দেখ বল হয় কিনা। স্যার এ এম মানে একটা অ্যাটমের মাস। স্যার সালফার তো একটাই দেওয়া আছে স্যার। স্যার উপরটা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, ওরাই তো মাস ডিফাইন করে। 32 mu। ইজি, তারপর একটা 31 তেমনটা 7 মিনিট। চিল, চিল ব্রো, চিল। ঠিক আছে, এটা বল। আর এম চেয়েছে, মানে মলিকিউলার মাস চেয়েছে, একই গল্প। এখানে কি হলো, এ এম, ওখানে যাবি, যাবি এম, অ্যাটমিক সরি অ্যাবসলিউট মলিকিউলার মাস এ এম। এখানে ইউজ করব আমরা RMM এম বাই 1 mu। এটাও তো খুব ইজি, মলিকিউলার মাস, তাহলে এর টোটাল মলিকিউলার মাস বের কর, সবই তো দেওয়া আছে, বাই 1 mu করে দে, ঝিঙ্গারালা হোক। খাতায় লেখ, খাতায় লেখ, খাতায় লেখ। RMM লিখছিস তো? কোনটা লিখছিস, এম না RMM? কোনটা বলি, এইটা বলি না এটা বললি? আচ্ছা, RMM টা করে বল তাহলে, ডাইরেক্ট RMM করে বল। RMM ইউনিটলেস। জানে 31, 331। এই দেখ 30.974, তাহলে 31, 331। চল দেখ বলি ফটাফট। হয়েছে? চলো
SO2 ফার্স্টে RMM যদি বের করি AMM বাই 1 AMU, AMM মানে সবগুলোর মাস বের করে 1 AMU তে ডিভাইড করবি, মানে AMU কাটবে। ধরুন AMM বেরোলো X AMU বাই 1 AMU, তার মানে শুধু X বের করতে পারলেই হবে। Xটা কি অ্যাকচুয়ালি? Xটা হচ্ছে বাবু ভ্যালু অফ AMM, AMM এর যেটা ভ্যালু শুধু সেটাই তো নাকি? ও বেরোলো 32 AMU, তাহলে RMM কত? 32। AMM বেরোলো 40, RMM কত? AMM বেরোলো 40 AMU, RMM কত? 40। AMM বেরোলো 50 AMU, RMM কত? 50। ডাইরেক্ট করে দিয়েছি, তাহলে RMM কত হবে? ডাইরেক্ট 32 16 64 ইউনিটলেস, ব্যাস ঝিঙ্গা লালাহু। পরেরটা 31 ইন্টু 4, এটা কত হচ্ছে? 4 একে 4, 3 4 12, 160 284 ইউনিটলেস। পরেরটা 2 32 একে 34 34 কত? এটা 64 আসছে, 98, ব্যাস সিম্পল। আরে সালফারিক অ্যাসিড 98 গ্রাম হয়, তো AMU তে 98 AMU বসবে, 1 AMU কাটবে, RMM 98, ডান। ঠিক আছে, সাবাস। মোলকে নিয়ে চর্চা করি, জানি আমরা অলরেডি, ফটাফট পড়ে নিই। মোল মানে একটা মেজারমেন্ট, অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার খানা মলিকিউলস, অ্যাটমস, আয়নস, পার্টিকেলস, মানুষ যাই হোক না কেন যেখানে আছে সেখানে বলবো 1 মোল সাবস্টেন্স আছে, অ্যাভোগাড্রো নাম্বার। এইটাকে আমরা তর্কের খাতিরে, অলমোস্ট সাইন, এটা তর্কের খাতিরে 6.6 ধরতে পারি, ডিপেন্ড করছে সামস কিরকম আছে। 1 মোল আলু মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পটাটোস, ইয়েস। 2 মোল আপেল, 2 ইন্টু Na, 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাপেলস, ইয়েস বস। 5 মোল পেন মানে 5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ পেন্স, মানে অনেকগুলো পেন, তাই তো? ইয়েস। 1 মোল, আচ্ছা মোলকে MOLও লেখা চলে, মোলকে MOLও চলে। 1 মোল রিপ্রেজেন্ট, স্যার 1 মোল কি করে বের করা হয়েছে? 1 মোল মানে তো এত, এটা কি করে বের করা হয়েছে? কিছুই না, 1 মোল মানে নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 12 গ্রাম কার্বন। কেউ একজন বের করেছিল 12 গ্রাম কার্বন, স্যার কোন কার্বন বাবু? কার্বন 12, এইটা কার্বনকে ধরে বের করা হয়েছে। কার্বন 12 যেটা আছে, কার্বন 12 হয়, কার্বন 40 নয়, কার্বন 12 এর কত নিবি? 12 গ্রাম নিবি। কত নিবি? 12 গ্রাম। তার মধ্যে যতগুলো অ্যাটম আছে, যতগুলো অ্যাটম, তাকেই বলা হয়েছে অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ, ডেটিং বের করা হয়, ডেটিং, রেডিও অ্যাক্টিভ ডেটিং বলা হয়, জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য, ফসিল ফুয়েল, ফসিলসের এজ নির্ণয়ের জন্য, ইয়েস। ওই জন্য ওকে নেওয়া হয় না, খুব অল্প, খুব অল্প, খুব অল্প বলে ওকে নেওয়া হয় না। কার্বন 12 সব জায়গায় আছে। তাহলে কি শিখলাম? 1 মোল মানে কার্বন 12 নেব। স্যার কতটা নেব? 12 গ্রামই নে না, 12 গ্রাম নে। এবার দেখ বাবু ওর মধ্যে কতগুলো অ্যাটম আছে। স্যার কটা আছে? অ্যাভোগাড্রো নাম্বার, ওটাই 1 মোল। তাহলে 12 গ্রাম কার্বন মানেই 1 মোল, মানেই অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন অ্যাটমস। ছবির মতো ক্লিয়ার একদম। মোলস বের করার 3টে ফর্মুলা, 12এও কিছুদিন আগে করালাম এটা, এগুলো আবার 12এ কিছু কিছু আসবে ফার্স্ট চ্যাপ্টারে, অল্প অল্প, সব লিঙ্ক আছে। মোল মানে গিভেন মাস, যে মাসটা তোকে দেয়া রয়েছে, গিভেন মাস বাই মোলার মাস করবি, মানে জিএমএম। বাবু মোলার মাস মানে জিএমএম, মোলস পেয়ে যাবি। আচ্ছা, সাপোজ তোকে মাস দেওয়া নেই, পার্টিকেলস বলা আছে, তাহলে পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার করবি, মোলস পেয়ে যাবি। সাপোজ ভলিউম দেওয়া আছে, ভলিউম অফ গ্যাস বাই 22.4, কারণ 1 মোল মানেই তো 22.4, ডিভাইড করবি, মোলস পেয়ে যাবি। ক্লিয়ার? 3টে ফর্মুলা ফাটাকসে লিখে রাখ। মোলস কিভাবে বের করবো? জামার জাম সামস করবো, করে ছুটি।
জলদি। ठीक है, शाबाश। চলো 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 চলো, চারটে কোয়েশ্চেন কিন্তু, অপশনস না, চারটে কোয়েশ্চেন ফটাক সলভ করো। ফর্মুলা, প্রথমটা গিভেন মাস বাই মোলার মাস, পরেরটা দিস নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার, ভলিউম বাই, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, 22.4ও হয় 22.7ও হয়, কখন কোনটা নেব জেনে রাখ। 22.4 হয় যখন প্রেসার হয় 1 ATM, 22.7 হয় যখন প্রেসার হয় 1 বার ব্যারোমিটার। দুটো অলমোস্ট সেম বলে অনেকে লেখে না, বাট তুই জেনে রাখ। তো কোয়েশ্চেনে দেখা গেলে এমন কিছু দিল যেটা 22.7 দিয়ে যাবে, তো নিচে 22.7 বসাস, তোর করতে সুবিধা হবে, বুঝলি? লিখে রাখ পাশে, লিখে রাখ और 22.7। দেখবি 9-10 এর বইতে এটাই থাকে 22.4, কিন্তু না, 1 বার প্রেসার করলে 22.7, এটা অনেকে লেখে না। यस कीजिए जनाब जल्दी से, विथ इन चारटे क्वेश्चन 15-15 60 सेकेंड, चलो। डन। কোনটা? চলো বলি, টাইম হয়ে গেছে। ফার্স্টে মাস বাই গ্রাম মলিকুলার মাস 68/7 মোলস, লাস্টে মোলস লিখবে, মোলস একটা ইউনিট। পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা 3 আসছে, হ্যাঁ 3 আসছে, 3 মোলিজ আসছে, 3 মোলিজ। পরেরটা, পরেরটা
পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, বুঝলি? नो नो बेबी, देखो पार्टिकल्स बाय एवोगाड्रो नंबर। चलिए चलिए चलिए, পুরোটা তো সব 22.4 দিয়ে ডিভাইড করলে হবে। এটা 22.4 এর 3 এর মাল্টিপল, এটা 2 এর মাল্টিপল, 22.7 লাগবে না, তোমায় বুঝতে হবে এটা। 3 মোলেস, 3 মোলেস হবে, 3 মোলেস, এটা 2 মোলেস। शानदार शानदार शानदार। नेक्स्ट साम पेश किया जाए, करो एक ही क्वेश्चन। লিটার দেওয়া আছে 22.4 দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এমএল আছে, তাহলে এমএল থেকে মিটার নিয়ে যেতে হবে, খুব ইজি। মিলি মানে 10 টু দি পাওয়ার -3, ঝিঙ্গালালা হোক, জলদি করো। হলো? এটা ফার্স্টে NCH4 45.4 বাই 27, তাহলে 2 মোলস আসছে। প্রথমটা দেখ, ডাইরেক্ট 2 মোলস চলে আসছে, ডাইরেক্ট 2 মোলস চলে আসছে। আচ্ছা, প্রথমটায় এ দেখ, সাধারণ মানুষ কি করবে? 180 -3 মিলি আছে না? মিলি মিলি মিলি, দাদা দাদা খেলা আছে, দেখ দেখ, মজা আছে মজা আছে। সবাই বলবে স্যার ওটা তো ml অফ H2 আছে। তাহলে মিলিকে আমি -3 করব, লিটার আছে মানে 22.4 দিয়ে ডিভাইড করব। সেই বাতায়া, ঘাপলাটা দেখ, ভুল এটা, এইভাবে করাই যাবে না। কেন স্যার? একটু আগে তো ফর্মুলাতেই তো আমাদের ছিল, ফর্মুলা চেক কর, ভলিউম অফ গ্যাস বাই 22.4, তাই তো? তাই তো? ভলিউমই তো আছে। ভলিউম কার লেখা আছে ওখানে? কি লেখা আছে? দৌড় মগা, ভলিউম অফ, যদি গ্যাস হয় তবে ফর্মুলাটা কাজে লাগবে। H2O যদি না বলে দেয় ওটা গ্যাস হয় না, ওটা লিকুইড হয়। এখানে মোলস বেরি করা যাবে না, অন্যভাবে করতে হবে, অন্যভাবে করতে হবে। কি বলবো? ইট ইজ নট মেনশনড দ্যাট H2O ইজ গ্যাস, সো উই কান্ট ইউজ ভলিউম দেয়া ফর্মুলা। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম দুটো ফর্মুলার হেল্প নিতে হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখি, এটা ট্রিকি সাম। স্টার্ট দিলাম, যদি এখানে জি বলে দিত দেন ইটস ওকে, দেন ইটস ওকে, নো প্রবলেম। না বলে দিলে এটা লিকুইড কে বোঝায়, জলকে বোঝায়, বুঝলি? তখন তাহলে ভলিউম ওয়ালা ফর্মুলাটা কাজে লাগবে না, তাহলে উপরের দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। চল, করা যাবে, কিন্তু ভলিউম ওয়ালা ফর্মুলা দিয়ে হবে না। ফার্স্টে 180 ml H2 আছে, তো ভলিউম দেওয়া আছে, মাস বের করে নে, মাস। তাহলে দেখ প্রথম ফর্মুলা দিয়ে হয়ে যাবে, মাস বের করে নে, প্রথম ফর্মুলা দিয়ে হয়ে যাবে, গিভেন মাস বাই মোলার মাস। আচ্ছা, মাস 180 হবে। কিভাবে দেখ, মাস কি করে বের করব? ভলিউম ইনটু ডেনসিটি, কারণ ডেনসিটি মানে মাস বাই ভলিউম। তাহলে মাস মানে ভলিউম ইনটু ডেনসিটি। জলের ডেনসিটি বাবু অলওয়েজ 1 গ্রাম পার ml হয়, 1 g পার ml। জলের ডেনসিটি 1 g পার ml হয়। তাহলে ভলিউম দেওয়া আছে 180 ml, ভলিউম 180,
ডেনসিটি 1, ভলিউম 180, ডেনসিটি 1, তাহলে 180 গ্রাম মাস বেরোলো। এবার তো হয়ে গেল, তো মাস বাই বল মোলার মাস, মাস বাই মোলার মাস, তাহলে 10 মোলস। 180 ml জল আছে মানে 10 মোল জল আছে আমায় বলতে হবে, হেবি না? ভাই ভুল করবে এটা, ফটাক করে বসিয়ে দেবে, এটা নেই হোগা বেটা। ওকে, নেগেটিভটা তো এখানেই হয়। চলো এই কি বলছে, হাউ টু ফাইন্ড মাস অর মলিকিউলস অর ভলিউম অফ আ গ্যাস ইফ ওয়ান অফ দ্য ভ্যালু ইজ গিভেন। আরামসে বেরিয়ে যাবে। প্রথম মোলস বের কর, বলছে হাউ টু ফাইন্ড মাস। সাপোজ কোন কোশ্চেনে তোকে মাস বের করতে দিয়েছে, মাস মাস, বা কতগুলো মলিকিউলস আছে বের করতে দিয়েছে, বা ভলিউম বের করতে দিয়েছে, মাস বের করতে দিয়েছে, মলিকিউলস বা ভলিউম বের করতে দিয়েছে, তুই কি স্টেপ ফলো করবি? প্রথমে মোলস বের করবি, প্রথমে মোলস দেখবি, অন্যান্য ডিটেলস দিয়ে মোলস বের করা যায় কিনা। এবার 1 মোল মানে জিএমএম বাবু, আবার 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ স্যার। 1 মোল গ্যাস, এই গ্যাস 1 মোল গ্যাস মানে 22.4 লিটার। তুই মোল বের করলি 2, আরে ভাই 2 ইন্টু দিস, 2 ইন্টু দিস, 2 ইন্টু দিস, পেয়ে গেলি। জিঙ্গা লালা হো। প্রথমে মোল বের করবি, তারপরে এই তিনটের মধ্যে যে কোনো একটা। তুই মাসও পেয়ে যাবি, মলিকিউলসও পেয়ে যাবি, ভলিউমও পেয়ে যাবি। এটা একটা মনে রাখিস, 1 এটিএম মানে 760 মিলিমিটার এইচজি, তাই তো? ইয়েস। সেই আনন্দে এই সামটা করো, এটা করলেই ছুটি। নাম্বার অফ মলিকিউলস বলেছে 68 গ্রাম অ্যামোনিয়াতে। কি বলেছে দেখ বাবু, মলিকিউলস বের করতে বলছে, তুই মোলস বের কর, অন্য ডিটেলস দিয়ে মোলসটা বের কর। মোলস বের কর, 1 মোল মানে এত, যত মোল বেরোবে ইউনিটারি মেথড। কর দেখি, 30 সেকেন্ড বরাদ্দ সময়। কি বেরোলো? দেখ, মোলস বের করবো স্টেপ 1 এ, মাস দেওয়া আছে, তাহলে মাস বাই জিএমএম, মোলস পেয়ে যাবো 68/7, তাহলে 4 মোলস। 4 মোলস হই তো গেল। আরে ভাই হই তো গেল। কি চেয়েছে? মলিকিউল চেয়েছে তো। 1 মোলে কত থাকে? 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার 4 মোলে কত? 4 ইন্টু এনে, ঝিঙ্গালালা হোক। 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার, 4 মোলে 4 ইন্টু এনে। এবার বাকি ভ্যালু বসিয়ে করে নিতে পারিস। চার দুগুণে 8, 4 দুগুণে 8, 0, 4 6 24, 10 to the power 23। इट्स आंसर। ঠিক আছে, शाबाश। बस आज का कार्यक्रम समाप्त। नेक्स्ट क्लास আবার ভালো করে রিভাইজ করে আসবে, ভালোই হবে। স্যাটারডে ক্লাসটা অফ থাকবে, সেটা আমি থাকছি না, কালকে হবে। কালকে আমাদের দেখা হবে, দেখা। चलिए जी, आज का कार्यक्रम समाप्त। नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, कीप स्माइलिंग, ऑल द बेस्ट, थैंक यू।